এটা কিভাবে সেটিং করতে হয় এটা আমি আপনাদের একটা করে দেখাবো। আমরা পিস্টনটা দেখবো। মেন হচ্ছে এখানে যে কম্প্রেসার রিং দুইটা, এই দুইটা হচ্ছে কম্প্রেসার রিং। এই পাশে দেখতেছেন কম্প্রেসার রিং দুইটা বাইরে চলে আসছে। আর এখানে যে মোবিল রিং যেটা আছে বা অয়েল রিং বলি আমরা, এই অয়েল রিংটা মিশে গেছে। এই দেখেন এখানে লেভেল হয়ে গেছে, যার জন্য ইঞ্জিন অয়েলটা এতটা শর্ট হচ্ছে। এটা দিয়ে মাত্র 300 কিলোমিটার চলার পর এই 500 ml মতন ইঞ্জিন অয়েল বেরোয়েছে, অয়েল রিংটা বসে গেছে। তো আমরা দাদা এই সিলিন্ডারটার অবস্থা কি একটু দেখান তো। সিলিন্ডারও দাগ পড়ে গেছে। সিলিন্ডারে কি স্পট আছে? হ্যাঁ, এই সিসকোটা মানে এমন সিসকো স্পট এসে গেছে। সিলিন্ডারেও ভালো মতনই স্পট আসছে, দেখি দেখা যাচ্ছে না, এই পাশ থেকে দেখি দেখা, এখান থেকে দেখা যাচ্ছে সিলিন্ডারের স্পটটা আসছে। তো এই ক্ষেত্রে কি করলে ভালো হয়? এটা তো প্রথমবার, এর আগে কাজ করাইছেন? এটা তো বোর, এটা প্রথমবার খোলা, বোর করা যাবে না। সিলিন্ডার কমপ্লিট পাল্টাই দিলে সবচেয়ে বেটার হয়। আর সেকেন্ড অপশন? আর সেকেন্ড অপশন যদি এলো পিস্টন লাগানো হয় তো এটা 50 সাইজ লাগানো লাগবে। 50 সাইজ, তাই তো? 50 লাগালে এক্সেস বড় হবে, তাহলে একটু মাইলেজ ড্রপ করবে হালকা। ধরেন সিলিন্ডার চেঞ্জ করলে তো দীর্ঘস্থায়ী, আর যদি অনলি পিস্টন চেঞ্জ করা হয়, পিস্টন লাগালে যদি ঠিক হয় বহুদিন তো ঠিকলো, আর না ঠিকই হয়তো 6 মাস 1 বছর এরকম যাবে। যাই হোক, এটা এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো। তো মেন হচ্ছে অয়েল রিং বসে যাওয়ার কারণে ইঞ্জিন অয়েলটা শর্ট হচ্ছে। আর আমরা হয়তো লেদে বোর করে এই পিস্টনটায় কাজ করে হয়তো সেটিং করবো। মেন হচ্ছে ভাই পিস্টনটাই নিয়ে আসছে, আমরা কথা বলে দেখি যেটা ভালো হয় সেটা করব। তো আপনাদের দেখাবো, সাথে থাকবেন। তো আমরা সিলিন্ডারটা আগেরটাই রাখছি, তো সিলিন্ডারের ভিতরে কাজ করায় নিয়ে আসা হয়েছে, বোর করে আনা হয়েছে সিলিন্ডারটা। আর এখানে ভ্যালভটা কি গাইড করা হয়েছে? না, গাইড করা নাই, শুধু গ্রাইন্ডিং করা হয়েছে। ভ্যালভটা নতুন ভ্যালভটা বসাই গ্রাইন্ডিং করা হয়েছে এবং ভ্যালভ অয়েল সিল দেওয়া হয়েছে। তো আমরা পিস্টনটা এখন ইনস্টল করে দিব। তো আমাদের ওয়াশ করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন মালগুলো খুব সুন্দর করে সাজানো আছে। তো আমরা এটা কিভাবে সেটিং করতে হয় এটা আমি আপনাদের একটা করে দেখাবো। তো আমরা প্রথমে পিস্টন বাট আপনার রিং কিভাবে পরাতে হয় বা ভালো করে দেখাবো, আপনারা সাথে থাকবেন। আর এটা হলো রিং, পিস্টনের রিং, অয়েল রিং। তো এই রিং সবসময় দেখবেন গ্যাপ কতটুকু আছে। অতিরিক্ত গ্যাপ থাকলে পরে তো আপনার মোবিল লিক করার সম্ভাবনা থাকে। তো এটা মোবিল লিক করলে পরে দেখা যাবে ইঞ্জিন অয়েল কমে যাবে, কিংবা আপনার পিস্টনের মাথায় যদি মোবিল এসে যায় তো ওটা অতিরিক্ত ধোঁয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি রিংগুলা মাপ দিবেন। এটা হলো কম্প্রেসার রিং, এই দুটো হলো কম্প্রেসার রিং। তো সিলিন্ডারটা নিয়ে আমরা এখন মাপ দিয়ে দেখাবো কীভাবে আপনি সেটিং করবেন। প্রথমে টপ 1 রিংটা আমি বসে নিলাম, বসানোর পর পিস্টন দিয়ে এই যে দেখছেন গ্যাপটা, তো এই যে গ্যাপটা বাজে না, তো হালকা চল পরিমাণ আপনার লিক আছে, মানে ফাঁকা আছে। এই ফাঁকাটা থাকলে পরে আপনার কোনো সমস্যা হবে না, পিস্টন ইজিলি ঢুকবে। তো এটা যদি জাম থাকে, যদি না রিং বসে, তাহলে আপনার এটা পিস্টনটা তো দেখাইতেছে আমি এই যে রিংটা, ভিডিও চলতেছে, এই রিংটা হালকা ফাঁক থাকে। তো এই রিংটা যদি অতিরিক্ত ফাঁক থাকে তাহলে আপনার কম্প্রেসার লো হয়ে যাবে, তাহলে টান কম উঠবে কিংবা আপনার স্টারে ডাবল দিবে। তো টপ 2 রিংটা আমি দেখব, এটা হলো টপ 2 রিং। তো এটা ওই যে হালকা চোল পরিমাণ ফাঁকা আছে, এই যে দেখেন বাজে না, হালকা পরিমাণ ফাঁকা। তো টপ 2 দেখলাম, এখন আমি দেখব ইঞ্জিন অয়েল রিং। এটা হলো ইঞ্জিন অয়েল রিং, এটাও আমি মাপ দিয়ে দেখবো। ওই যে দেখেন হালকা একটু ফাঁকা। তো লেদে কাজ করে আপনারা সবসময় চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নিলে আপনার পিস্টনে লাগাইলে, ফিটিং করলে বা ইনস্টল করলে আপনার কোনো প্রবলেম দেখা দেবো না। যদি প্রবলেম হয় বারবার এক গাড়ি কাজ করা অসুবিধা। তো পিস্টন রেটিং আমরা দেখলাম ঠিক আছে, তো আমরা যাব ফিটিংয়ে। তো প্রথমে আমি পিস্টনের লকটা ফিটিং করব, এক সাইডের পিস্টনের লকটা ফিটিং করব। প্রথমে লকটা ফিটিং করে নিচ্ছি।
তো লকটা ফিটিং করে নিলাম। এখন আমি ইঞ্জিন অয়েল রিংটা প্রথমে এটা পরাবো, মানে এই মোটাটা ইঞ্জিন অয়েল রিংটা পরে নিলাম। এখন আমি ইঞ্জিন অয়েল পাতলা যে দুটো রিং আছে এই রিংটা পরাবো। খেয়াল করবেন পরাতে সময় যেন বেঁকা না হয়ে যায়, বেঁকা হয়ে গেলে আবার ইঞ্জিনে কিন্তু নয়েজ আসবে, নিজেরাও ধরতে পারবেন না যে নয়েজটা কোথা থেকে আসতেছে। তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবেন। তো তিনটা ইঞ্জিন অয়েল রিং এটা আমি পরানো কমপ্লিট করলাম। তো একটা এই পাশে দিলাম, মিলে দিচ্ছি, তারা একটু ফাঁকা রাখবেন, একখানে রাখলে পরে ইঞ্জিন অয়েলটা লিক করার সম্ভাবনা থাকে। এই যে হালকা একটু ফাঁকা রেখে দিলাম। তো দুটো উপর দুই সাইডে আর একটা মাঝখানে এটা হলো ইঞ্জিন অয়েল রিং। তো ওখানে আমি টপ টু রিংটা পরে দেবো। এটা হলো আপনার কম্প্রেসার রিং। তো সবসময় খেয়াল করে লাগাবেন, এই যে লেখাটা আছে না, লেখাটা পিস্টনের উপরে মাথা থাকবে, এটা উক্ত করে রিংটা পরাবেন না। এটা হলো টপ 1। তো দেখতে পাচ্ছেন টপ 2 টপ 1, 1টা উপরে যাবে, 2টা মাঝখানে থাকবে। তো এটা হলো কম্প্রেসার রিং। তো আমরা এটা ইনস্টল করলাম। এই যে আপনার মোবাইল রিংয়ের যে ফাঁকাগুলো এটা এই পাশে দিলাম আর এটা দিলাম এই পাশে। তো এটা হলো গজল পিন। তো গজল পিনটা আমি প্রথমে বসে নিলাম। মোবাইল ইঞ্জিন অয়েল দিয়ে এটা আপনি ফিটিং করবেন যাতে জাম না হয়। ইঞ্জিন অয়েল দিলে জিনিসটা ফ্রি হয়ে যাবে। তো সিলিন্ডারে আমি ইঞ্জিন অয়েল দিয়ে দেবো হালকা করে, রিংয়ের মতো ইঞ্জিন অয়েল দিয়ে দেবো যাতে জিনিসটা ফিরে থাকে, খসখসা না হয়। তো প্রথমে যখন স্টার্ট করবেন তখন দেখা যাবে রিংটি খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথম অবস্থায় খেয়ে গেলে সমস্যা, যার জন্য একটু হালকা করে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, ইনস্টল করতে সুবিধা হবে। একজস্ট সাইডে থাকবে। তো ইনস্টল করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হলো একজস্ট সাইড। তো একজস্ট সাইডে সুন্দর করে রিংটা বসিয়ে ইনস্টল করে দিবে। তো এই যে ফিটিং হয়ে গেল। এখন আমরা সিলিন্ডারটা রিং বসিয়ে কমপ্লিট করলাম। এটা আমরা পরে গাড়িতে ইনস্টল করে দিব। আছে অয়েল সিলের আগে আপনার ওয়াশার আছে, এই ওয়াশারগুলো পরে নেবেন। পরে না নিলে পরে ভ্যালভের দেখবেন যে স্প্রিং হার্ড বা লুজ আপ ডাউন হবে। তো আপ ডাউন হলে পরে আপনার অনেকটা প্রবলেম হবে, যেরকম আপনার কম্প্রেসারের প্রবলেম হতে পারে, কিংবা আপনার এই রিং ছেড়ে দেবে, টর্ক ঠিক মতো পাবেন না। অনেক ইনটেক ভ্যালভটা, এটা হলো ইনটেক ভ্যালভ। তো ইনটেক সাইডে টুকা দিয়েছে এই যে টিকটা, এই ইনটেক সাইডটাই টুকা দিয়েছে। ইনটেকটা এই যে পয়েন্ট মতো লাগিয়ে দেবো, ইঞ্জিন অয়েল দিয়ে সেটিং করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো একজস্ট ভ্যালভ। তো এটা একজস্ট সাইডে এই যে টুকা দিয়ে আছে, তো এই সাইডে একজস্ট সাইডটা লাগিয়ে দেব। তো এটা তো আর আপনার টিক দেওয়ার প্রয়োজন নাই, একজস্ট তো টিক দিয়েছে বা ইনটেকও টিক দিয়েছে। তো এই সাইডে আর টিক দেওয়ার প্রয়োজন নাই, এই সাইডে এটা দিয়ে দিলাম, ইনটেক লাগিয়ে দিলাম। এখন দেবো একজস্ট। তো ভ্যালভটা ইনস্টল করে দিলাম। এখন আমরা নতুন টাইমিং সেন্টার ইনস্টল করবো। প্যাকেট দেখান টিভিএস কোম্পানির টাইমিং সেটিং করে দিচ্ছি। তো নতুন টাইমিং সেটটা ইনস্টল করে দিচ্ছি। তো সেন্টার পিন আছে, সেন্টার পিন দিয়ে ইনস্টল করতেছি। সবসময় চেষ্টা করবেন সেন্টার পিন দেওয়ার জন্য, সেন্টার পিন না দিলে পরে আপনার গ্যাস লিডটাই দেখতে হয়ে যাবে। তো ওই যে টিকটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এত সাইজে যাবে। এই লকটা খুব সাবধানে লাগাবেন, লকটা ছুটে গেলে আপনার সিলিন্ডার সেটটা মেরে খাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে।
গজল পিনটা বেড়ে যায়, বের হয়ে গেলে আপনার সেটটা অনেকটা ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে পিস্টন অতি তাড়াতাড়ি চলে যায়। তো তবে উঠছে, ঠিক আছে, ইনস্টল করে দেবো আমরা। এটা আগে লাগিয়ে নিতে হবে, পরে লাগানো যাবে না। এটা হলো একদম সাইডে আপনার টিকটা গেছে, এই একদম সাইডে আপনি টিকটা বসাবেন, পিস্টনটা উল্টো করে বসানো যাবে না। তো আমরা নাটটি লাগিয়ে নিচ্ছি, সেন্টারে নাটগুলা। এটাকে বলে হেড গ্যাসকেট। হেড গ্যাসকেটটা ইনস্টল করে দিচ্ছি, এটা বসালাম। তো স্টিক মেন স্টিকের নাটটা এখনই বসাবো না, একটু পরে বসাবো। আর একটা গার্ডার সেটিং করে নিয়েছি, আর নাটটি টেপ দাও। তো আমরা মেন স্টিকের নাটটি এখন টেপে দিব, ইনস্টল করবেন। ম্যাগনেটটা দাও। তো এটা হলো বুশ, এই বুশটা সবসময় ভালো রাখবেন। প্রত্যেকটা ফোরবে গাড়ির এখানে বুশ থাকে, ক্যামেরা এখানে বুশটা লাগিয়ে দেবেন, নয়তো আপনার ট্রেনটা বসতো না। তো এই যে টিক আছে, টিক আর এই লেভেল, এই লেভেলটা সবসময় লক্ষ্য রাখবেন। আপনার এটা তো গ্যাসকেট আছে, দেখাতে পাচ্ছি না। তো ভিতরে যে টিকটা দেখা যাচ্ছে, ওই যে টিকটা, ওই টিক মেডেল রাখবেন। তো টিক মেডেল রেখে মানে টপে উঠাবেন, টপে উঠিয়ে আপনার পিনমটা আছে, এই যে পিনমে যে টিকটা আছে, টিকটা মেডেল রেখে আপনি টামে সেটা বসিয়ে দিতে হবে। সবসময় এই টাইম ইঞ্জিনের টিকগুলা চিহ্ন রাখবেন। তো এই টিকগুলা যদি এদিক সেদিক হয় তাহলে বেল্ট বের খাওয়া যাবে, বা সাইলেন্সার ওভারহিট হবে, প্রচুর গরম হয়ে যাবে গা সাইলেন্সার। তো এগুলো ফলো রাখবেন। এই টাইম ইঞ্জিনের সাইডের নাটটা সবসময় উল্টা পেঁচ থাকে, উল্টা পেঁচে লাগবে, তো উল্টা পেঁচে লাগাবেন। অনেকে ট্যাপ দিতে মানে খুলতে গিয়ে আবার পেঁচ কেটে ফেলায়েন না, সবসময় লক্ষ্য রাখবেন এটা উল্টা পেঁচ থাকে। তো প্রথমে ম্যাগনেটটা ফিটিং করে নেবেন, তাছাড়া আপনার এটা বসবে না, পিনমে বেজে যাবে। দাও, এই দাও, 17 নম্বর দাও, নাটটা দাও। এখানে ওয়াশার থাকে না, অন্য অন্য বাইকে ওয়াশার থাকে, এই ফোরবিতে ওয়াশার থাকে না। তো নাটটা আমরা ইনস্টল করে দিচ্ছি। দাও, ভিতরে থাকবে, পিনমের ভিতরে থাকবে। আমরা পিনমটা ইনস্টল করে দিলাম। তো পাত্তিটা সবসময় চেষ্টা করবেন ভিতর সাইডে বসানোর, কারণ ওটা ভিতরে থাকে, বাইরে দিবেন না। তো তারপরে একটা বুশ থাকে। এখন আমরা ম্যাগনেট সেটটা কমপ্লিট করব, আর বড় নাটু দেবো। ভিতরে যে টিকটা আছে, ওই দেখতে পাচ্ছেন ওই টিকটা, এই যে এই টিকটা, এটা হলো টাইমিং। এই টাইমিংটা একবার থাকতে হবে সবসময়। তো ফোরবে টাইমেরটা অ্যাডজাস্ট করতে হলে সবসময় স্কেল ব্যবহার করবেন। তো আমাদের টাইমেরটি মেলানো কমপ্লিট, আমরা রিং পিস্টন হেড কমপ্লিট করলাম। তো বাকি রইলো আপনার এসির পাইপটা। তো এই পাইপটা আমরা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, একদম ক্লিয়ার, প্রচুর ময়লা ছিল। তো এটা আমরা এখন ইনস্টল করে দিব। তো ইঞ্জিন বাঁধার পর আপনার 500 কিলো চালানোর পর মোবিলটা ড্রেন দেওয়ার চেষ্টা করবেন। আর 1000 কিংবা 1500 কিলো চালানোর পর আপনার টাইবিটা একটু নয়েজ আসবে, নয়েজটা আসলে পরে সাথে সাথে টাইবিটটা অ্যাডজাস্ট করে নেবেন। আর চেষ্টা করবেন সবসময় বাইকটা 1500 কিলো চালানোর আগ পর্যন্ত 30-40 সে রাখার, মানে এরও